नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আমি মোহন সিং আসানসোল থেকে সেই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং ধরাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে বলেছেন যে আসানসোলের যে ভাজপা নেতা যে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি তিনি নাকি এনআইএর এসপির সঙ্গে বৈঠক করেছেন কে ভিতরে থাকবে আর কে বাইরে থাকবে এটা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রকাশ্যে সভায় তিনি মুখ্যমন্ত্রী এই কি ঠিক কি বলেছেন এটা নিয়ে আমরা শুনব দেখায় রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো তাতে এনআইএ কে পাঠিয়ে দিয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে আমরা তার কমপ্লেন পাঠিয়েছি মনে রাখবেন এখানকার বিজেপি নেতারা বলে দেবে ওর বাড়িতে গিয়ে ইনকাম ট্যাক্স রেড করো ওর বাড়িতে ইডি করো ওর বাড়িতে সিডি করো আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তোমার পকেট ভর্তি কালো টাকায় তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায় মনে রাখবেন ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো কাপড় কাচে আগে নির্মা দেখাতো ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায় একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে সাদা হয়ে বেরিয়ে আসবে বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সভায় কিভাবে জিতেন্দ্র তিওয়ারির উপরে অভিযোগ করছেন তিনি বলছেন যে এনআইএর যে এসপি তার সঙ্গে বৈঠক করেছেন এবং এটা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও আপনারা শুনুন না আমি জর্জ বুশের সঙ্গে মিটিং করছি এটা বলেননি এটাই যথেষ্ট আর ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্র করে না ষড়যন্ত্র তো তৃণমূল কংগ্রেস করে ভুলে গেছেন উনি ষড়যন্ত্র করেই একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে 22 দিন জেলে ভরে রেখেছিলেন প্রেসিডেন্সি জেলে আর আমরা এগুলো করি না এত হালকা কথা বলবেন না মুখ্যমন্ত্রী চেয়ারে এত হালকা কথা মানায় না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সরাসরি এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন আমার সৌভাগ্য ভালো নেই নালে আমি জর্জ বুশের সঙ্গে বসে কথা বলতাম এইভাবে যে আমার উপর যে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা ভিত্তিহীন এবং আমাকে জেলে রাখার যে চক্রান্ত আগেও তিনি 22 দিন আমাকে জেলে রেখেছিলেন সেই চক্রান্ত ভোটের আগে করা হচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে আসানসোলের রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে ও পুরো উত্তেজনা এবং এটা থেকে প্রমাণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন জিতেন্দ্র তিওয়ারির নাম নিচ্ছেন কোথাও না কোথাও যে একটা বোঝাই যাচ্ছে যে জিতেন্দ্র তিওয়ারি আসন্ন যে লোকসভা নির্বাচন বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের।